আচ্ছা, আমি এখন তোমাদের প্রত্যেকের কাছে এটা শুনতে চাই যে এতদিনের 13 ক্লাস, ঠিক আছে। আম, আর একটা উম, বিষয় বাকি আছে, ওটা আমি করিয়ে দেবো, ডোন্ট ওয়ারি। আচ্ছা, এতদিনের যে 13 ক্লাস, এত দিন ধরে হলো, আর এটাই হচ্ছে আমার লেটেস্ট তোমাদের এই ব্যাচটা। হয়তো এরপরে এতগুলো দিন হবেও না। তো এবার আমি এক এক জনের কাছ থেকে জিজ্ঞেস করবো যে ক্লাসটা তোমাদের কেমন লেগেছে, তোমরা কতটা কি শিখতে পেরেছো, সেটা জিজ্ঞেস করবো, হ্যাঁ? আচ্ছা, দেবিকা দিকে দিয়ে শুরু করি, বলো। ভালো লেগেছে, ভালোভাবে শিখতে পারছি। আর বোঝানোর ক্যাপাসিটি খুবই ভালো, যেটা ভালো করে মন দিয়ে শুনলে একবারে মাথায় গেঁথে যাচ্ছে। আচ্ছা, বোঝা গেছে তো, মানে ক্লাসে কোনোদিন এরকম হয়েছে হ্যাঁ, যে বুঝতে পারোনি? না না, ওরকম কোনো ব্যাপার নেই। ঠিক আছে। সন্দীপ দা, খুব ভালো লেগেছে ক্লাস করে। প্রত্যেকটা জিনিসই ভালো করে বোঝা গেছে। এবার ভালো করে প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? প্র্যাকটিস করবেন খুব ভালো করে। আমি পরে আহ কিছুদিন বাদে আমি একটা ক্লাস রাখতে পারি, সেখানে আমি প্রত্যেকে রিডিং করতে বলবো, ঠিক আছে? অন্তত 1 মাস রিডিং করার পরে। ওকে। আচ্ছা, দোয়েল বলো। ভালো লেগেছে খুব। মেনলি ক্লাসটা প্রচুর লেন্দি হলে পরেও প্রত্যেকটা কার্ডের মানে বুঝতে পেরেছি বেশি ভালো করে। সময় যতটা বেশি লেগেছে কার্ডের মানেগুলো বুঝতে, কিন্তু ততটাই ভালোভাবে নিজে আহ মানে অ্যাবজর্ব করতে পেরেছি কার্ডের এনার্জির সাথে নিজেকে। এবং তুমি প্রত্যেকটা কার্ডের মানে খুঁটিয়ে 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 বুঝিয়েছো, এবং আমারও নিজের যতটা ইনটিউশন গাইড করেছে এটা কি এটা কি হতে পারে নাকি জিজ্ঞাসা করছে, তুমি সেইভাবেই গাইড করে দিয়েছো। আমার মানে কার্ডগুলো শোনার পরে মনে গেঁথে গেছে এবং একবার লিখে নিয়েছি, মাথায় ঢুকে গেছে জিনিসগুলো। খুব ভালো লেগেছে। কার্ডের রিডিংও করা স্টার্ট করে দিয়েছো? আহ হ্যাঁ, এবং ক্লায়েন্টের, যারা একবার রিডিং নিয়েছে তারা দুবার তিনবার করে ব্যাক ব্যাক আবার ফিরে আসছে। মানে এতটাই রিডিং ভালো হচ্ছে। তার মানে এটা আমার সব থেকে বড় অ্যাচিভমেন্ট যে ক্লাস করাতে করাতে প্রফেশনালি 13 রিড করা শুরু করে দিয়েছে। আর সেখান থেকে ক্লায়েন্টের এত ভালো ফিডব্যাক, এটা আমারই মনে হয় যে ওর বেশি প্রাপ্তির থেকেও আমার বেশি প্রাপ্তি, যে এটা আমার প্রাপ্তি, যে আমি শেখাতে পেরেছি, সে কাজ করতে পারছে, একটা মানুষের মনেও আনন্দ দিতে পারছে এবং তাকে সঠিকভাবে গাইড করতে পারছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ তোমাদের সবাইকে। তোমাকেও থ্যাংক ইউ, মন থেকে গ্র্যাটিটিউড তোমাকে অবশ্যই, এবং আবিরদাকেও সাথে গুরু হিসাবে তোমাদেরকে পেয়ে সত্যি আমি আমার জীবনের নতুন অধ্যায় শুরু করতে পেরেছি। নতুন জার্নি শুরু হয়েছে, পুরোনো সমস্ত কিছুকে ফেলে আমি মানে নিজের একটা নতুন সেলফকে আমি যেন খুঁজে পেয়েছি নিজের মধ্যে। নতুন সেলফ, এটা এই সেলফটাকে আমি চিনতাম না, কিন্তু আমার ভালো লাগছে নিজের এই এই নতুন চেঞ্জিং রূপটাকে, ভীষণ ভালো লাগছে। থ্যাংক ইউ। এবং এই যে দিকটা যে চিনেছো না, এটার জন্য তোমার লাইফে কাউকে দরকার হবে না, নিজের শান্তি নিজের মধ্যেই পাবে, বেশি লোকজন ভালো লাগে না এখন আর। দরকার। নিজেকে নিজেকে নিজের সাথে টাইম স্পেন্ড করতে ভালো লাগে, মানে মনে হয় একটা ফ্রিডমের এনার্জি। আচ্ছা, পায়েল বলো। দোয়েলের পায়ে পরে তো পায়েল থাকে। হ্যাঁ, আমার বোন যেটা বললো ওটাই, ক্লাসটা লেন্দি ছিল কিন্তু প্রত্যেকটা কার্ড এত ভালোভাবে বুঝিয়েছো তুমি। মানে খুঁটিয়ে খুঁটিয়ে ইভেন এত প্রশ্ন করেছি তোমাকে, তুমি প্রত্যেকটা প্রশ্নের একদম মানে উত্তর দিয়ে সব পুরো বুঝিয়ে দিয়েছো। এটা তো মানে, আর আরেকটা জিনিস হচ্ছে যে রিডিং, তুমি ক্লাস স্টার্ট করার মোটামুটি মাস দুয়েক পর থেকেই আমি একটু একটু ঘরের কারুর মানে এর ওর রিডিং করছিলাম, তো যাদের যেটা বলছিলাম তখন অল্প অল্পই পারতাম কিন্তু মিলে যাচ্ছিল। আর এখন তো যারা রিডিং করাচ্ছে তারা বারবার ফিরে আসছে রিডিং এর। তো এটার জন্য তোমাকে থ্যাংক ইউ। আমি আগেও বলেছি এবং এখনো বলছি আর বারবার এটাই বলবো যে অনেক বিগ আমি থ্যাংক ইউ তোমাকে। তাদের জন্য মানে তাদের জন্য তোমাদের এত ভালোবাসা পেয়েছি, তোমাদের শেখাতে পেরেছি। তোমরা যতটা আমাকে থ্যাংক ইউ দাও, আমিও তাকে থ্যাংক। হ্যাঁ, আরো একটা কথা যে মানে
গাইডেন্স, মানে তোমাকে যখনই, মানে খুব বিরক্ত করি তোমাকে, যখনই তোমাকে বিরক্ত করি তোমার কাছ থেকে রিপ্লাই পাই, এবং তুমি গাইড করো খুব ভালোভাবে যে কোথায় কিভাবে কি বলতে হবে কি করতে হবে। তো মানে তোমাকে গুরু হিসাবে পেয়ে মানে ধন্য, এটাই। আর আমিও ধন্য তোমাদের সবাইকে পেয়ে। আমার এই জীবনটাই আর কি ধন্য হয়ে গেছে তোমাদের মতো এত ভালো ভালো সোল পেয়ে, আর এত ভালো একটা কাজ আমাকে নির্বাচন করা হয়েছে। এর থেকে তো ভালো কিছু হতেই পারে না। নৈনিতা বলো। আমি তো তোমার কার্ডগুলো যখন শুরু হচ্ছিল, ধরো ভিডিও গুলো দেখছি, ভাবছি কত পড়াশোনা করতে হবে এটাকে নিয়ে, কিন্তু যখন ভিডিও গুলো দেখছি একবার লিখে নিচ্ছি, খাতাটা মানে খুলতেই হচ্ছে না। মানে তুমি এতটাই ভালো করে বুঝিয়েছো, ওই একবার যে খুলে যে লিখে নিলাম, আমাকে আর ওটা করতে হচ্ছে না। মানে ওটাতেই পুরো রেডি হয়ে যাচ্ছে। আমি তো খালি ভাবছি যে আবার পড়াশোনা করতে হবে এইসব নিয়ে, কিন্তু মানে ক্লাসটাই ভালো করে শুনে আমি পুরো রেডি হয়ে গেছি। পড়াশোনা একটু করতে হবে, মানুষ নিয়ে কাজ করতে হবে। প্রথমে হয়তো নিজের রিডিং এক এক দুবার ভুলও হতে পারে, সাপোজ মানুষের এনার্জি তো হতে পারে, তার জন্য কখনো ভেঙে পড়বে না। পড়তে থাকো, প্রচুর মানুষের এনার্জি নিয়ে কাজ করো। এক্সপার্ট হওয়ার জন্য আমাদের প্র্যাকটিসটা খুব বেশি দরকার। আচ্ছা, আর এখানে এখানে 6 জন আছো, সরি 5 জন আছো। তো কথাটা হচ্ছে, ট্যারো কার্ডকে কে কে মন দিয়ে ভালোবেসেছো সেটা বলো। কার মনে হচ্ছে যে ট্যারো কার্ড হচ্ছে একটা বোঝা? আর এরকম ফিল হচ্ছে। কে কে সন্তানের মতো চোখে দেখছো সে আমাকে বলো। আমি তো কার্ডের ডেকটা নিয়ে ঘুমিয়েও যাই রাত্রিবেলা, সাথে করে নিই, ওইগুলো নিয়ে স্বপ্ন আসে। আচ্ছা, কুইক ফাইলের কথা তো জানলাম। নরিতা? না, আমার মনে আমি হয় না। কার্ড সাথে করে নিয়ে যাই, যেখানে যাই আমার সাথে করে আমার চলে ও, একদম। কি বলবো, যে কার্ডকে ভালোবাসো, কার্ডকে সন্তানের চোখে দেখো, কোনো কিছু কার্ড এক্সপেকটেশন ছাড়াই ভালোবাসো, নিঃস্বার্থ ভালোবাসে। ও শুরু তোমায় করে সব দেবে। অনেক কিছু দেবে। আমার এটাই খালি ফিল হয় যে একে নিয়ে তাড়াতাড়ি আমার শুরু করতে হবে, কারণ এ আমাকে অনেক কিছু দেবে। অনেক কিছু দেবে। কার্ডকে ধরে যদি বলো বাবা কত কঠিন ইনটিউশন আসছে, ও তোমায় জিন্দেগিতে ইনটিউশন দেবে না, কঠিন হয়েই থাকবে তোমার কাছে। যে আমার মা আমাকে নিয়ে বলছে কঠিন, আমি কি বুঝতে পারি না? তা আমি আরো বেশি জটিল হয়ে যাবো। তো এরকম একটা ব্যাপার। তো তোমার সন্তান, তুমি যদি মাথায় হাত বুলিয়ে বলো যে সুন্দর করে খাবারটা খা, ঠিক আছে, এখানে গিয়ে বলবি, মামা মাসি পিসিকে গিয়ে কবিতা বলবি, এটা তোকে শিখিয়ে দিচ্ছি। আবার কিন্তু আদরে একটা মানুষ, একটা সন্তান, একটা এনার্জি, সবকিছু করতে পারে। তুমি যেমন ইন্টেনশন দিচ্ছ, যেমন করছো, কার্ড হোক বাচ্চা হোক যাই হোক না কেন, সবাই কিন্তু সেইভাবেই আমাদের ফল, মানে রেজাল্টটা দেবে। তো সেটা কখনো করলে চলবে না। আর অলওয়েজ যখনই কার্ড রিডিং শুরু করছো, গ্র্যাটিটিউড দিয়ে নিজের রিডিং শুরু করো। নিজের কারেন্ট চলে গেছে।